আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন একটি সূরা নিয়ে যাকে বলা হয় কোরআনের এক তৃতীয়াংশের সমান, যে সূরা আল্লাহর একত্ব, তার মহিমা ও পরিপূর্ণতা ঘোষণা করে। সে হলো সূরা ইখলাস, যার উচ্চারণ কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। আহাদ মানে শুধু একজন নয়, বরং একমাত্র, অনন্য ও তুলনাহীন। এই সূরা ঘোষণা করে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আকাশ ও জমিনে যত কিছু আছে সব তার দাস, তার সৃষ্টি। সামাদ মানে যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার সাহায্যের মুখাপেক্ষী। আমরা যখন দোয়া করি, কাঁদি, কষ্টে বলি, তখন তিনি শোনেন। এই একটি শব্দই আল্লাহর রহমত ও শক্তির পরিচয় দেয়। মানুষ, ফেরেশতা, প্রাণী সবাই জন্ম নিয়ে আসে, আবার মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ এই নিয়মের বাইরে। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কাউকে জন্ম দেননি মানে তার কোনো সন্তান নেই। তাকে জন্ম দেওয়া হয়নি মানে তার কোনো বাবা ও মা নেই। তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি নন। আল্লাহর মতো কিছু নেই, কোনো শক্তি, কোনো রূপ, কোনো ক্ষমতা, কিছুই তার সমতুল্য নয়। এই আয়াতই তাওহীদের চূড়ান্ত ঘোষণা করে। একজন সাহাবী ছিলেন যিনি প্রতিদিন নামাজে সূরা ইখলাস পড়তেন। অন্য সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন প্রতিটি রাকাতে এই সূরা পড়েন? উত্তরে তিনি বললেন, কারণ এই সূরায় আমার প্রভুর গুণাবলী আছে, আর আমি আমার প্রভুকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, তোমার এই সূরা পড়া ও ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। এই ছোট সূরাটি শুধু উচ্চারণ নয়, এটি ঈমানের ঘোষণা। প্রতিদিন সূরা ইখলাস পড়ুন, সকালে, রাতে, ঘুমানোর আগে। এই সূরার মাধ্যমে আপনি আল্লাহর প্রতি ঈমান নবায়ন করেছেন। এই সূরা জান্নাতের পথ সহজ করে। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে তাওহীদের নূরে ভরিয়ে দাও। আমরা যেন শুধু তোমারই উপর ভরসা করি। যারা এই ভিডিও শুনছে তাদের সকলের গুনাহ মাফ করে দাও, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, একটি শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।